नमस्कार नमस्कार माननीय श्रोतमंडली भक्तमंडली भक्तिमती मायरा एवं आमार स्नेहेर छोट्ट छोट्ट भाई बोलेरा उपस्थित उपस्थित गुरुजनদের শতকোটি প্রণাম জানিয়ে মা বিশ্ব দেবতা বিশ্বকলির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা এই আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে চাঁদ মঙ্গল পালা পরিবেশন করে শোনাব। তাই হে গুরুজন ভক্তজন ভক্তিমতী মায়েরা স্নেহের ভাই বোনেরা আমরা যে চাঁদ মঙ্গল পালা আপনাদের সামনে তুলে ধরবে সেই চাঁদ মঙ্গল পালা হলো দুজে বংশীদাস পদ্মপুরাণ থেকে রচিত। দুজে
বংশীদাসী পদ্ম পুরাণ থেকে রচিত পালার নাম নেতার বিবাহ। পালার নাম রয়েছে নেতার বিবাহ। নমস্কার গুরুজন, ভক্তজন, ভক্তিমতী মায়েরা, আপনারা অনেকেই চাঁদ মঙ্গল শুনেছেন, অনেকেই চাঁদ মঙ্গল আপনারা শুনেছেন। নেতার বিবাহ যে চাঁদ মঙ্গল পালা আপনাদের সামনে আজ তুলে ধরবো বিজয় বংশীদাসী পদ্ম পুরাণ থেকে রচিত এবং অন্যান্য পুরাণ সংগ্রহিত আমরা সেই চাঁদ মঙ্গল পালা আপনাদের সামনে তুলে ধরবো। তাই আপনারা অনেক চাঁদ মঙ্গল শুনেছেন, যেমন মনসার বিবাহ, সনকার বিবাহ, উষা অনিরুদ্ধের বিবাহ, বিহুলা লক্ষিন্দরের বিবাহ। আজ আমরা বিবাহ দিব, সেই বিবাহের পালা গাইব নেতার বিবাহ। নেতার বিবাহ বিজয় বংশীদাসী পদ্ম পুরাণ থেকে। ভক্তজন, এই পালা আমরা এই 2026 সালে এই বিজয় বংশীদাস পদ্ম পুরাণ থেকে আমরা রচনা করেছি এই 2026 সালে। যদি আমাদের পালার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, আমার সুর শিল্পীদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিচের গ্রামের সন্তান মনে করে আমায় ক্ষমা করবে। নমস্কার, নমস্কার, নমস্কার। তাই মায়ের নাম সংকীর্তন কোন মা? বিশেষ দেবতা বিশ্বহরি, বিশেষ দেবতা বিশ্বহরি। সেই বিশেষ দেবতা বিশ্বহরি আমাদের 4 বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণ। সেই পুরাণে আজ সেই দেবী মঙ্গল কাব্য, দেবী মঙ্গল কাব্য পদ্ম পুরাণ বলেছে, লিখেছে যে আমাদের এই মনসা মা আমাদের মর্তধামে মনসা বলে কোনো দেবতা ছিল না। এই মনসা বলে আমাদের মর্তধামে কোনো দেবতা ছিল না। আমরা মাকে কিভাবে পেয়েছি, মা কোথায় ছিলেন, কিভাবে আমাদের মর্তের মানুষের কাছে এলেন, কিভাবে আমাদের মর্তের মানুষের প্রতি ঘরে ঘরে মা দেবতার আসনে বসে আজ মা পুষ্পাঞ্জলি পেয়ে আজ মা বিচির দেবতা বিশ্বহরি রূপে দেবতা বলে প্রমাণিত হয়েছে। হে ভক্তজন, মা বিশেষ দেবতা বিশ্বহরি দেবতা হওয়ার জন্য, দেবতার আসনে বসার জন্য, দেবতা বলে পরিচিত হওয়ার জন্য মা অনেক কষ্ট করেছিলেন। কি করেছিলেন? অনেক লড়াই করেছিলেন। কার সঙ্গে লড়াই করেছিলেন? লড়াই করেছিলেন সেই আত্মা শক্তি জগৎ জননী মা, ত্রিনয়নী মা কাত্যায়নী, মা দশভুজার সঙ্গে ঝগড়া করেছিল। আর সেই ঝগড়া করে বলেছিল, মা তুমি আমাকে কৈলাসে থাকতে দিচ্ছ না, ঠিক আছে আমি তোমার সঙ্গে আমি বাদ প্রতিবাদ আমি করে চলে যাচ্ছি আমি মর্তের মানুষের কাছে। তাহলে মা, আমি তোমাকে মা বলে ডাকলাম, আমি তোমাকে মা বলে ডাকলাম, তুমি আমায় সন্তান মনে করে কাছে টেনে নিতে পারলে না। মা গো, ওগো মা, নাই বা তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে, নাই বা তুমি আমাকে পৃথিবীর মাটিতে জন্ম দিলে, নাই বা তুমি আমায় মানুষের মতো মানুষ করে তুললে। ওগো মা, তোমাকে যে আমি মা বলে ডাকলাম, তুমি আজ আমায় দূর দূর করে তোমার কৈলাস থেকে তুমি তাড়িয়ে দিচ্ছ মা, তুমি দূর দূর করে কৈলাস থেকে তাড়িয়ে দিচ্ছ। ঠিক আছে মা, আমি চলেই যাচ্ছি, আমি তোমার কৈলাস ছেড়ে আমি চলেই যাচ্ছি মা। তবে একদিন আমি তোমার কাছে ফিরে আসবো, একদিন আমি তোমার কাছে ফিরে আসবো, যদি আমি দেবতার আসনে বসতে পারি। আমি দেবতার আসনে আমি যেদিন বসবো সেদিন আমি তোমার কাছে ফিরে আসবো। এই বলে মা সেই দেবতা বিশ্বহরি সেই কৈলাস জননী আদ্যা শক্তি মহামায়া দেবী দশভুজার কাছে প্রতিজ্ঞা করলেন, মা বাবার আদেশে মর্তধামে নামলেন।
ওই আমাদের মর্তের মানুষের কাছে মা নামলেন, নেমে তবু মা কিন্তু তার পূজা প্রচার করতে পারছে না। সেই না মা তার পূজা প্রচার করতে পারছে না, তখন মা সেই মা কি করলেন? সিংহনাভিরাধি প্রাণ গোবিন্দ তার কাছে ছুটে গেলেন। সেই মা তার আদেশে নিজের গর্ভের সন্তানকে, যে ছেলেকে 10 মাস 10 দিন মা জননীরা ধরে গর্ভে ধারণ করে এই পৃথিবীর মাটিতে জন্ম দেয়, জন্ম দিয়ে ধীরে ধীরে মানুষের মতো মানুষ করে তোলে, সেই গর্ভের সন্তানকে মা কি করলেন? সেই গর্ভের সন্তানকে মা বলি দিয়ে তারই তাজা রক্ত দিয়ে মা করলেন সেই রক্তযজ্ঞ করে মা রক্তযজ্ঞ সফল করে আজ দেবতার আসনে বসলেন মা বিশেষ দেবতা বিশ্বহরি। আজ মাকে আমরা এইভাবে আমাদের মর্তধামে আমরা পেয়েছি। তাই ভক্তজন সেই মা বিশেষ দেবতা বিশ্বহরি কি করলো? সেই মা বিশেষ দেবতা বিশ্বহরি একদিন গঙ্গার ধারে স্নান করতে গেছে। গঙ্গার ধারে স্নান করতে গেছে কার সঙ্গে? গঙ্গার ধারে স্নান করতে গেছে তার সখীগণ এবং তার সহচরী তার সঙ্গে, তার বোনের সঙ্গে। মনের আনন্দে প্রেমানন্দে গঙ্গায় স্নান করছে মা বিশেষ দেবতা নেতা দেবী আর তার সখীগণ। আর সেদিন কি হয়েছে? এক মুনিবর স্নান করতে যাচ্ছে গঙ্গায়। সেদিন এক মুনিবর স্নান করতে যাচ্ছে গঙ্গায়। কে? কোন মুনি? সেই মুনির নাম হলো, সেই মুনি ছিল উগ্রতোফা। উগ্রতোফা মুনি সেই গঙ্গায় স্নান করতে যাচ্ছে। আর সেই গঙ্গায় স্নান করছে মা বিশেষ দেবতা বিশ্বহরি, তার সখীগণ নেতা দেবী তারা স্নান করছে। সেই মনের আনন্দে স্নান করছে মণিবর এক ঘাটে, আর তারা মনের আনন্দে স্নান করছে আর এক ঘাটে। আর সেই বলে মণিবর স্নান করে কিভাবে? আজ করে গঙ্গা স্নান ওই মনসানে সনে তার হইল দর্শন। তার সনে হইল
মহামণি উদ্যতভা স্নান করছে। এক ঘাটে মহামণি উদ্যতভা স্নান করছে, আর অন্য ঘাটে স্নান করছে কে? অন্য ঘাটে স্নান করছে মনসা আর নেতা আর তার সখীগণ। সেই তাদের দেখে, সেই মনসাকে নেতাকে এবং মনসার সখীদের দেখে সেই মুনিবর চলে গেল তাদের কাছে। সেই মুনিবর আজ সেই মেয়েদের বলছে না, আমি যাব না, আমি যাব না, সেখান থেকে আমি ছেড়ে যাব না। কি বলছে তাই? আমি যাব না।